السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله আমরা দুরূদ শরীফ পড়ি হলে যে যেখান থেকে হুনিয়ার যে যেখান থেকে, কারণ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে আকলেম দেখলা খুব খুশি অবস্থাত। জিগাইলা আপনারে আজকে বড় খুশি লাগে এখানে? খুশি থাকলে মানুষের সেরাত বোঝা যায় না, বেজার হইলেও সেরার মাঝে বোঝা যায়। তখন কইলে এইমাত্র এক ফেরেশতা আইসলা, এই নাই আমার একটা খুশখবরি দিছেন। ওইজন আপনার যদি কোনো উম্মতে আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনে তার 10 বার তার উপরে রহমত নাজিল করে। এর দায় দুরূদ শরীফ তা থোড়া বুঝিয়াও পড়া লাগবো। কিতা বুঝিয়া, অর্থটা বুঝিয়া। আমরা তো আরবিয়ান নাই। সাল্লাল্লাহ, সাল্লাহ অর্থ রহমত, সালাম অর্থ রহমত, সাল্লাল্লাহ অর্থ হইল কি আল্লাহর দয়ার নজর, মায়ার নজর, আর রহমত দুইটা আমরা নবীর উপরে নাজিল করো। ওটা তো ওটার মূল অর্থ। এই কথা দিলে জানে কইতা, কারণ এই নবী ছাড়া আমরা দুনিয়াতে কোনো নাজাত নাই, আখেরাতেও কোনো নাজাত নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত যে হায়াত দিছেন, আপনি আমি কি পরিমাণ শুকরিয়া আদায় করলে যে আল্লাহ শুকরিয়া আদায়ব আমরা হইতে পারতাম না। কিন্তু আমরা যে কত সময় আছি সেগুলোর কাছে এই গ্যারান্টি নাই। আসেনি যে গত সপ্তাহে আমরা যে খবর পাইলাম, আমরা যে বাতিজার খবর, 26 বৎসরের ফুয়া, তার মায়নি চিন্তা করছেন না, বাবাই চিন্তা করছেন না, হে চিন্তা করছে যে মারা যাইব। কিন্তু কোন ধরনের বেমারও তো মনে আসিল না, কোনো বড় ক্রিটিক্যাল। তারপরেও তানে গরিকে রহমত করুকা, তার মা বাপরে সবর করার তৌফিক দেউকা। ঠিক তদ্রুপ এই সপ্তাহে আপনারা দেখছেন যে বাংলাদেশও আমরা আজকের সাবজেক্টের লোকে রিলেটেড আছে কিছু জিনিস। মরা দুই জাত, একটা হইল বালা মরা, একটা বাদ মরা। দেখছেন গাঞ্জার বিজনেস নাকি তালিয়া গুলাগুলি করি একজন মারা গেছেন বাংলাদেশও, ফেসবুকে দেখছেন হয়তো। ইনকিলা মোল্লা, কোন জায়গাত মোল্লা, কোন অবস্থায় মোল্লা। যাই হোক, আল্লাহ এই ধরনের আমরার বাচ্চা ইন্তরে আমরারে সবরে, যেও মারা গেছে হয়তো আপনার এক ভাই হোকা, যারও ভাই হোকা, বইন যেও হোকা,
আমরা রে আল্লাহ রব্বুল আলমিনে এহানতর মৌতটা কি হেফাজত করুক আর আসানক মৌতটা কি হেফাজত করুক। আর আল্লাহ রসুলে আমরা যে খুশখবরি দিছেন, ইজাস সাবাহ ফালা তানতাজিরুল মাসা, সুবে সকাল হয়ে গেলে বিকালর বারসাইও না, যে বলে বিকালে আমি করমু, খাইল থেকে নমাজ আরম্ভ করবো, আগামী জুম্মা থেকে জুম্মাত যাইম, আগামী আগামী নাই, এখন তাকি ওখন যদি নিয়ত করেন বলে না আমি জিন্দগি তার নমাজ ছাড়তাম না, আর এক বছর ভিতরে আপনি মারা যাইন, আল্লাহ রব্বুল আলমিনে আপনারে মাফ করে দিলেন। আল্লাহ এত মেহেরবান। যাই হোক, আমরা মেইন সাবজেক্টের দিকে আই। এর আগে যে কোনো জিনিস আমরা অনেক সময় মৌলানা সাহেব হলোর ওয়াজ শুনি, ইমাম সাহেব হলোর ওয়াজ শুনি, শুনলে মনে করি তা তো তারার দায়িত্ব, তারা তো কোরআন থেকে কিছু কইবা, আমরা শুনলে মানলে না মানলাম, না মানলে নাই। ই মানাতা মানা হইল না না। এন যদি আজগবি আসেন কিছু বন্ড তাহিরি লাখান কিছু আসেন, গান গজব, ইতার ওয়াজ বাদে যারা সহি কথা কইন এরার ওয়াজ কোনার মাধ্যমে যদি আপনি দিলে জানে শুনেন বলে আমি মানতাম। যদি মানতা পারেন না, কোরআন শরীফ আছে, আমরা প্রত্যেক জুম্মাত পড়ি, আমি আপনারা খেয়াল করলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ কইরা যে তুমি তাই জেলা বালা মতে আল্লাহর ডরানি যাওলা ডরাও। কিন্তু অন্য জায়গাতে হচ্ছে মাস্তাতাতুম, তুমি দেন একবারে 100% পারতাই নাই, কিন্তু যতখান পারো চেষ্টা করতাই। এর দায় আমি শুনতাম মানার নিয়তে বলে। আমি দেখি আজকে ইমাম সাহেব দুইটা কথা কইন, যদি তাই তো আর তার পকেট থেকে কইতা নাই, তাই কোরআন থেকে কইবা, হাদিস থেকে কইবা। আর আমি আপনারা বারবার গ্যারান্টি দেই, ইনশাআল্লাহ আপনারা কোনো আজগুবি কোনো কথা আপনারা, আমি যে এগুলো রেকর্ড আছে, ফেসবুকও আছে, আপনারা পাইবা, ইউটিউবও পাইবা, আপনারা নিয়ে আরো 10 জন আলিমরে দেখান জানো বলে তাই যে কথা কইলা ই কথা ঠিক হইল নি না না, আপনারা যাচাই করতে পারবা। আর এগুলো তো নাই যে আপনারা আইজ গেলে কেউ বাদে ফাইরা না। এর দায় ইনশাআল্লাহ যতক্ষণ পারি আমি হাদিস একটা কইতে হইলে ঘুরে বাক্কা রিচার্জ করি, গো কিতা হাদিস সহি না জয়ীফ, আজকাল তো জয়ীফ হাদিস। এর দায় যাই হোক, এদিকে আমরা সময় নষ্ট করিয়ান না, আমরা সময় কমে গেছে। আমরা গত সপ্তাহে একটা হাদিস করছিলাম। হাদিসটা হইল গিয়া আল্লাহ রসুলে ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নত রে যেন অনুসরণ করবা। যেদিন কিয়াম একবারে লাস্ট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1,26,000 সাহাবায়ে কেরাম উপস্থিত আসলা, এরার সামনে এক বয়ান দিছেন। এই বয়ানের মাঝে লাস্ট কথা যেখান কইছেন যে আমি তোমাদের কাছে দুই জিনিস তৈয়া গেলাম, একটা হইল কোরআন আর আরেকটা হইল গিয়া আমার সুন্নাহ। অন্য হাদিসও আছে ইত্রাতি, আমার যার আদর্শ আছে ওগুলারে। আর সুন্নাহ হইল কি তাই যে একটা কইছেন, যে একটা করছেন, যে একটা দেখিও তাই কিন্তু মারছেন না, ওটাও সুন্নাহ। তৈয়া গেলাম, যদি কেউ ইগুলারে অনুসরণ করবাই লান তাদিল্লু, কোনদিন তুমি তাই বেফতি হইতে না। এর দায় নবীর সুন্নতরে মহব্বত অর্থ কিতা, মানিয়া মহব্বত না 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 মানিয়া মহব্বত। আপনার সংক্ষেপে একটা উদাহরণ দিই, স্কলার হলেও আপনার বাচ্চার একটা বাইক লইয়া দিছে, হইছে ফয়লা বাদে আর বাদ দিলাইছে তার মন থাকি, কিন্তু আপনি লইয়া দিলাইছেন, থ্যাংক ইউ হইছে, কিন্তু হে জীবনে একদিন তাই বাইকটা ইউজ করে না, কিতা করলো? আপনি যে দিলাই করে এপ্রিসিয়েট করলো নি না না। এটা নবী আমরা কাছে সুন্নত তৈয়া গেছেন, যত পালন করবা এর মাধ্যমে বুঝা যাইব আমার নবীর লগে মহব্বত। আমার বাবাই কষ্ট করে লইয়া দিছ নিকু, যত চালাইব তখন আপনার মাঝে বুঝা যাইব যে আমার ফুয়ে আমার ইটারে মহব্বত করেন, আমার দানটারে মহব্বত করেন। যাই হোক, আজকের এই কোরআনের একটা আয়াত সূরা তওবা, কিছু আপনারা ছোট ছাটো যে একটা জানা না একটা জিকাই যদি কইবাতে মুসলমান হিসাবে জানার দরকার আছে। সূরা তওবা এক সূরা জানেননি? ই সূরার একটা স্পেশাল কোয়ালিটি আছে, কৌকা আছে যাবি সময় আপনারা তোরা একটা জিনিস কৌকা এই কার মাঝে ফায়দা আছে। সূরা তওবা কোরআন শরীফে এক সূরা আছে, কইয়ান না কত নম্বর সূরা, এখানে ই সূরার একটা স্পেশাল কোয়ালিটি আছে, জানেননি? জানা আছেন? জানা থাকলে কৌকা জানা। আচ্ছা, আমরা জানিলে আজকে একটা
কোরআন শরীফের মাঝে কতটা সূরা আছে? কোক আছে 114টা, ফার্স্ট 100% স্টার পাইছে। 114টা সূরার মাঝে একটা সূরা আছে বিসমিল্লাহ সারা স্টার্ট হইছে। প্রত্যেক সূরার পয়লাও বিসমিল্লাহির রহমানির রহিম আছে, কিন্তু একটা সূরাত নাই। এই সূরার নাম কিতা? সূরা তওবা। যাইয়ান না খেনে কিতা ইতা আমরা সময় নষ্ট করিয়া না। তে জানিলাম আমরা সূরা তওবার বিসমিল্লাহ নাই, সূরা ও সূরার নাম হইল গিয়া সূরা তওবা। একটা জিনিস শিখলাম তো কোরআন সম্পর্কে। এই সূরার 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে একটা কথা কইন, কুল ইন কানা, হে নবী দুনিয়ার মাইনসরে কই দাও, যদি দুই জাতি আমরা ইউজ করি, একটা হইল নরম সুরর যদি, আর আরেকটা হইল গরম সুরর যদি। নরম সুরর যদি হইল যদি না হইতে কিতা করব, আর আরেকটা হইল কি যদি আমার এই কাম না হয় তে তোমার তার খবর আছে নি না? ওলা নাইনি। ইনো আল্লাহ গরম সুরে কইরা না নরম সুরে কইরা? গরম সুরে নবীরে কইরা, কইয়া দেও গরম সুরে। কুল ইন কানা, যদি তুমি তাই কতটা লিস্ট কইছ, লিস্ট বাদে কইমু, অতটারে আল্লাহ এবং আল্লাহর রসুলের চাইতে বেশি মহব্বত করিলাও এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে বেশি মহব্বত ইগুন্তরে করিলাও, তাহলে ফাতারাব্বাসু, তুমি দেন বারসাও, আল্লাহ রব্বুল আলামিনে তোমার তান লাগি কোনটা লইয়া আইরা। এর অর্থ কিতা? রহমত লইয়া আইবা না গজব লইয়া আইবা? গজব লইয়া আইবা। এখন কিতা কিতা জানতাম নি না? এই কোরআন আমার কোরআন, বাড়ির কোরআনও আসেনি, আমার গরুর কোরআন এখানে আসেনি না? না আমি আমার কাছে খালি এখানে আপনার গরু গিয়ে দেখতে পারবানি। বাংলা কোরআন শরীফ আমরা কইছি ফরজ হয়ে গেছে, আপনারা প্রত্যেকের গরু এক এক কপি বাংলা অর্থ সহ কোরআন শরীফ, নুরানি কোরআন এখানে আছে বাংলা। আমার কাছে ওখানোর অর্থ বা আরো যদি চাই তফসির হইলে আরো বালা, আর তফসির যদি নাও ফাইন অন্তত পক্ষে ইকানো কিতা হয় এমদাদিয়া লাইব্রেরি এখন কোরআন শরীফ, এখানের নাম নুরানি কোরআন, বাংলা অর্থ সহ। এখানের মাঝে ও গালাবাই কিছু থোড়া যেখানে আপনি বুঝেন না থোড়া বুঝাইয়া দিছেন, একটা ছুটোর মাঝে আমার কাছে বালা লাগছে। যাই হোক ওখান তাও রাখন যেন পারলে না অন্য বাংলা ট্রান্সলেশন হইলেও বালা হইব, রাখন যেন গিয়া দেখুন যেন বলে ইমাম সাহেব যেখানে কইলে আমার বাড়ির কোরআন শরীফ আসেনি, আমারে মানবার লাগে আল্লাহ কইরা না খালি ইমাম সাহেবরে কইরা আর হমুকরে কইরা। এখন দেখি আমরা কিতা কইছেন আল্লাহ নবীরে কইছেন তুমি জানাই দেও, যদি তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার চাইতে এরারে বেশি বালা ফাইন খেউ তে খবর আছে। ঠিক আছে না নিওলা? আমরা সিলেটি বাংলায় অর্থ কইলাম। এখন কিতা বেশি মহব্বত কারে করতা? আল্লাহ এবং রসুল রে ফয়লা খা থেকে আরম্ভ করছেন আল্লাহ। ফয়লা কইরা কুল ইন কানা আবাউকুম, তোমার তানোর বাপ হকলো তাকিয়া। বাপে যদি কইন আপনি ইসলাম পালন করাত গেছেন, বাপে কইন না ইগু পালন করিও না, আমি ইসলামর পক্ষে যাইরা, বাপে কইরা না হও পক্ষে যাও। এই জায়গাত আপনি বাপ মানতা ইসলাম অর্থ কিতা? নবী আর রসুল, নবী রসুলের পদ্ধতি। ইসলামর পক্ষে যাইতা না বাফর কথায় যাইতা? বাফর কথায় যাইতা, ইসলামর পক্ষে যাইতা। এখন একটা যদি করইন না, একটা গেল বাফর কথায়, এবং দুনিয়া দিও ফুয়ায় দাড়ি রাখিলছে, এখন বাপে কইরা কিতা করে আমি এবার দাড়ি রাখলাম না, হে দেখি দাড়ি রাখি লাইলো, আসেন না না সমাজ আজকাল ইয়াং ফইনতে দাড়ি রাখরা, বাংলাদেশ হোকা ওদেশ হোকা, তো ওগুলো কই কিতা করে এমনি সময় আইলে কাম করব নে, আইনি না না তো কিতা করতো হে, কিন্তু হে রাখতো নবীর ই সুন্না ই তা বাফর কথা মানতো না। কিন্তু কোরআন শরীফ অন্য জায়গাতে আল্লাহ কইরা ফিদ দুনিয়া মারুফা, মা বাবা যদি আপনার উল্টাও যাইন কি দুনিয়ার ব্যাপারে তারা রেসপেক্ট করতা, কোনো ডিসরেসপেক্ট করতা না,
সুন্দর করে মাত্তা সুন্দর করে জেলা কোরআন হাদিসে কইছে ইভেন সাহাবায়ে কেরাম তাকি কত সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার আমি ঘটনা আনতাম আসলাম দেখলাম এমনিও সময় কম কত সাহাবায়ে কেরাম বাপ কাফির রইছেন এক সাহাবি বিলিয়নার আসলা কিন্তু এক কাফর লইয়া উফরর বাপে কইছেন তুই যদি ইসলাম গ্রহণ করস মুহাম্মদর লোক ধরস সবটা তৈয়া আমার পয়সার যা আছে সবটা তৈয়া যদি তৈব ও ধরনের পরিস্থিতি তো মা বাপ সব ছাড়িয়া সাহাবায়ে কেরামে আল্লাহ রসুলের লোক ধরছে আমরা উপরে যদি ইনকা পরীক্ষা আইতো আল্লাহু আকবার কত সময় আমি ইমানের উপরে আমরা তখন বোঝা যায় যে মানুষে ইসলাম লিয়া মাতন যদি এমনি ইমাম সাহেবের ভাই মশলা দিকাইতে আন্দু দুন্দু শেষ কিন্তু ইসলামের কথা যদি মাতন মানুষের লোক বোঝা যাইব দিন ইসলাম কই আর তাইন কই বুঝাও যান আল্লাহু আকবার যাই হোক এক নম্বর পাইলাম বাপ 2 নম্বর আবনাউকুম গুরু তাই ফুয়াইনতে কইন ওবাই যাইতা ড্যান্সর স্কুল থেকে চিঠি দিছে আপনার ফুড়ির এই দেশের বাস্তবতা যেখান কই ড্যান্সর ক্লাসও ভর্তি করতা নাই বাঙালি বেটিনতেও কিছু ড্যান্সর ক্লাস আরম্ভ করছেন আপনার ফুড়িরে দিতানি না না এখানে আপনার কোন দিকে যাইরা আপনি নবীর পথে না শয়তানের পথে আপনি এগুত কিতা করতা আপনার বাচ্চা খালে প্রপোজাল দিলেও আপনি গ্রহণ করতে ইলা কোনটানি চলে বলে কৌশলে যে তুই দেশ আপনি জোর করতে পারতা না কিন্তু যতক্ষণ ফারা যায় বাচ্চান তোরে বুঝাইয়া আগে তাকে তুড়া করে কন্ট্রোল করে রাখতা ইখওয়ানুকুম এরপরে আরব গুরু আসছেন আপনারে বেফতি বানালে আপনার ভাই বান্ধবে কইরা আপনি উপতে যাইরা সকল যাইরাতে আমি কিতা করতাম নও আল্লাহ রব্বুল আলামিনে কইরা ভাই বান্ধবে কিয়ামতের দিন আপনার ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি একবারে দুনিয়ার মাঝে সবচাইতে বড় হইল ভাই ও ভাইও পয়লা বাইরে তুইয়া দৌড় ফেলাইব ইখওয়ানুকুম আপনার ভাইও যদি ইসলামের বিপক্ষে যান গিয়ে আর আপনি ইসলামের পক্ষে যান তাই না আপনার বিরোধিতা করেন আপনি তান কথা মানা আপনার লাগি জরুরি নাই এখান খেয়াল রাখতে হবে ও আজওয়াজুকুম এই জায়গা তো অনেক আছি আমরা ঠেলা খাইয়া বিবির কত আবদার আছে একটা দিন সিনেমা যাই কিনা খানে আছে না খানি না কত ধরনের কত জাতর বাদ আবদার থাকতে পারে বেশি আমরা মাতিয়ান না এমনিও যে পরিস্থিতি আছেন বুঝরা এখন আপনি পয়লা দেখতে হইব আমার বিবিয়ে যে আবদার করছেন এই আবদারটা আল্লাহ এবং আল্লাহ রসুলে কইয়া দিছেন না যদি কইয়া দেন না তাহলে আপনি কিতা করতা আপনি যতখান পারেন আপনার যত সম্ভব বুঝাইতা যারে দিয়ে বুঝানি যায় তারেও বুঝাইতা আর আপনিও থাকতা জাগাত আপনিও যদি বলে চলো তো আর হইল না আর কিতা ও আশিরাতুকুম আপনার গোষ্ঠী একমুখা রওনা দিছেন আপনি একলা ইসলামের দিকে রওনা দিছে এই গোষ্ঠীর কথাও আপনার মানা এই সময় যাইজনি কত গোষ্ঠী সাহাবায়ে কেরামর কত গোষ্ঠী আখটাইয়া রাখি দিছেন মা ইসলাম গ্রহণ করিয়া যাইতা গিয়ে বাচ্চারে একটা রাখিছে নিকো আমরার বাচ্চা তা কত ঘটনা কিন্তু আল্লাহর বান্দিয়ে বাচ্চার মহব্বত ছাড়িয়া নবীর মহব্বতে ইসলামের লাগে গেছেন কি আল্লাহু আকবার কিন্তু আমরা আজকে 10 টাকার বেশ কমাইলে ইসলাম ছাড়ি যাই মিশা মাতা আরম্ভ করে দেই আরেকজনের ঠকা আরম্ভ করে দিয়ে আরেকজন কত জাতর বাটফারি আমরা বুঝা যাইতে একবারে নর্মাল কালচার হয়ে গেছে আর কিতা ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা যে মাল জমা করছো আর সব সময় চিন্তা করা ব্যাংক স্টেটমেন্ট দেখ রায় আল্লাহ আমার মাল নষ্ট হয়ে যায় এই মাল ফয়দা করার লাগিয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ ছাড়া যদি আপনি বেফতে যাইন কি তে কোন পথে আইতা মালে যদি কয় বলে না ভাই গেলে বেশ মাল মিলবো আপনার ভাই একজনে কইছেন বা ফ্রেন্ডে কইরা তো আপনি কোনবা যাইতা
আল্লাহ রসুলে কইরা এই পথ ঠিক নাই, কোনবা যাইতে আপনি? কিয়ামতের দিন ফার্স্ট প্রশ্ন হইব, এর মাঝে দুইটা প্রশ্ন হইব খালি মাল সম্পর্কে। মাল যে খামাইছেন কোন পদ্ধতি মাল খামাইলা আর খরচ করলা। খালি আমার মাল হইল আমি জেলা মনে ধরে আমি নিয়া অবাই অপচয় করলাম, জেলা মনে ধরে খরচ করলাম, নো ওয়ে। এদিকে খেয়াল রাখতে হইব। আর একটা কিতা ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, এবং আপনি যে বিজনেস করেন, বিজনেস কত জাত বিজনেস, মালর বিজনেস, দোকানের বিজনেস, বর্তমানে রাজনীতির বিজনেস, কত জাত বিজনেস আছে। যদি যে বিজনেসের লাগে আপনি সবসময় চিন্তা করি আল্লাহ বিজনেসম্যান যারা আছেন, যারাও করেন, আমিও করি, যদি সবর একটা চিন্তা থাকে আল্লাহ কোন সময় নিয়ে আমার, কোন সময় লস হয়ে যায়, কোন সময় নিয়ে বিজনেস ডাউন হয়ে যায়, কোন সময় নিয়ে বিজি ডাউন হয়ে যায়। এই দেশে যারা করেন প্রত্যেকেও মাতেন 2 দিন বাদে বাদে একজোড়া বিজি ডাউন হইলে মনটা খারাপ হয়ে যায়, ঠিক আছে না? যে বিজনেসটা কি তো যাব শেষ হওয়ার লাগে খালি চিন্তা করা, একটাও করতে সময় কার পথ দেখতা বলে না, ও পথে গেলে কি আল্লাহ রসুলের পথ চালি যদি বহুত বিজনেসম্যান আসল, তারা হালাল পথে থাকার লাগিয়া বাক্কা কষ্ট করা, কম বিজি করিয়া চলি জিরা, কিন্তু আরো মানুষে কইরা যাও কিরে বা হবাই গেলে তো কিছু একজোড়া বেশটিও হইবা চিন্তা করা লাগতো না। কিন্তু বহুত ইলা হিদিক তাকিয়ে ওদিকে আল্লাহর মহব্বতে রসুলের মহব্বত হয়ে গেছে। আমার জানা মতো অনেক মানুষে তো আল্লাহ শুক্রিয়া, আপনারা নিউপুট আসি বহুত দিন ধরি, অনেকে অনেক সময় অনেক মাত মারতেন ফ্যামিলি কত। একজনে আমার কইলা ভাইসাব ওলা ওলা চিন্তা করি আর যাই হোক হিগু ছাড়িয়া এখন একটা হালাল কোনটা করতাম চিন্তা করছি, হিগু ছাড়ি দিতাম। আমি কইলাম 2 জাত ছাড়া আছে, এক ছাড়া হইল গিয়া যে বিজি অন্যা করে ছাড়ি দিরা, আর এক ছাড়া হইল কি আল্লাহ এবং আল্লাহ রসুলোর মহব্বতে হয়তো আগে বুঝছেন না, এখন বুঝিয়া কইরা বলে না এই পথ আমি ছাড়ি দিতাম। এইভাবে যদি ছাড়েন আমি আপনারে কসম করে কইতাম পারমু আল্লাহ রব্বুল আলমিনে আপনারে বাদ পথে ফেলাইতা নাই। এর বাদেও দেখি বাদেও তারা অন্য টেকীয় বিজনেস করিয়া বহুত তাক বাই গেছে। কোন ভাই সাহেব ঠিক আছে আলহামদুলিল্লাহ। কত হইল নিয়ত বলে লাগাল ভাই রানাতে আল্লাহর ওয়াস্তে দিলে ইলা নাই। যে সময় আপনার বিজিও যার ও সময় বলে না আমি আর আমার হুশ আইচ্ছে, অতদিন বেহুশও আসলাম, এখন আমি তিজারাতান তাখশাউনা কাসাদা। আর কিতা ওয়া মাসাকিন তারদাউনাহা, আর যে গরের মাঝে রাখরা ই গর খান্তা আপনি কিলা লইছেন। যাই হোক গরের মাঝে তাকরা বড় বালা লাগে, শান্তি মতে তাকরা। আও গররও আইন খানুর গরো তাকার মাঝে বহুত আইন আছে। আল্লাহ রসুলরে জিদা রাখতা নিনা মারতা, কয়দিন কোরআন শরীফ গরো অন্নি তিলাওয়াত ই খেয়াল আছে নিনা, ফিল্ম কয়দিন অকদিন জান নিনা নাই ওখান খেয়াল করা আছে না নিলা। এখন তো আর রেকর্ডের জবান নাই না, এখন তো ডিজিটাল টেলিভিশনের মাঝে রেকর্ড করে রাখি দিন। আগে আসিল ভিডিওর মাঝে আমরা দেখতাম রেকর্ড করে বউরে কইতা ওকে রাখি দিও, আমি আইয়া আনলে তাহাজ্জুদের সময় বইয়া ও ফিল্মটা দেখমো না। আসিল নি না? না এটা হাসামাত নি না খাসামাত। এর দায় এই গরুর মাঝে আপনার গড় শিলা চলের, আল্লাহ এবং রসুলের ফতে চলের। বিয়ার সময় আপনারা কইয়া দিছেন, গত সপ্তাহে আমরা আয়াত পড়ছি যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি দেন কিতা করিও আল্লাহ এবং কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল জামাইবু এক গরো তাকবাই, এই গরোর মাঝে আল্লাহ এবং রাসূলকে যদি তুমি দেন রাখতে পারো তাহলে তোমার তানর জিন্দেগি সার্থক হইব, জিন্দেগি কামিয়াব হইব। এর বাদে ও ফয়লা যে কথা কইছিলাম আল্লাহ কিতা কইরা অতটা জিনিসও কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রাধান্য দিতে হইব। বাপ হোকা, ফুয়া হোকা, বউ হোকা, যে ভাই হোকা, সবরে জেলাও ফারা যায় কনভিন্স করিয়া আপনি ইসলামের পথে যাইতে হইব। তো আল্লাহ রব্বুল আলামিন কিতা কইরা আহাব্বা ইলাইকুম, সবচেয়ে বেশি মহব্বত রইতে হইব তোমাতানোর কাছে মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি ই কুদা তোমাতার কাছে বেশি মহব্বতর ওই যায় অতটা জিনিস, ও জিহাদিন ফি সাবিলিহি, জিহাদ দর ব্যাপারে আর একদিন মাধ্যমে জিহাদ হইলেও আমরা মানুষের ডরাইন হইব না, তো
লাঠি লই আরম্ভ হয়ে গেছে। জিহাদটা বুঝানি দরকার আছে। ফাতারাব্বাসু, তুমি দেন বারসাও, হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার লইয়া আইরা। এগু বালা অর্ডার হইব না বাদ অর্ডার হইব? রহমতের অর্ডার হইব না গজবর অর্ডার? গজবর অর্ডার লইয়া আইবা। যদিন এটাকে বেশি মহব্বত করিলাও, আপনার বাপ রে, আপনার বউ রে, আল্লাহ রসুলে যে কথা কইছেন, আল্লাহ রসুলের মহব্বতের অর্থ কিতা? কোরআনের মাঝে যা কিছু কইছেন আল্লাহ এবং হাদিসের মাঝে আল্লাহ রসুলে যা কইছেন, এর বারা আপনি যদি যাওয়ার চিন্তা করেন, এর চাইতে বেশি মহব্বতের বলে না, ইটা মানা যাইতো না। ইলা যদি করেন তে আল্লাহ কইরা উবা। যেমন একটা হাদিস পড়লে, বহুত হাদিস আনসাপ একটা, যাই একটা হাদিস পড়িলে আপনার ছোট করি। উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে চলরা কইরা যে আমার কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে কইলা, আল্লাহ আত ধরে এদের আট রাখে, এটা বেশি খানদার মানুষ হইলে আত ধরে আটা যায় না, খুব ক্লোজ। কইলা, ও উমর, তুমি আমার কাছে, উমর রাদিয়াল্লাহু তাআলা কইলা, ফাকালা লাহু উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা কইরা, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, আপনি আমার সব চাইতে মহব্বতর, বউ বাচ্চা সব থাকি, কিন্তু আপনার আমার জান থাকি অত খান নাই। অর্থাৎ জান দিবার সময় আইলে আমি জান দেওয়া মতো আপনার লাগে সম্ভব হইত না। তখন উত্তর কিতা আইল, আল্লাহ রসুল ফরমাইন, ও উমর, তোরা চিন্তা করো, তুমি এবার ইমানদার হইছ না। আমরা তো এমনি কইমো জান দিলাইমো, কিন্তু সময় মতো আইলে কয়জনে জান দিবা? তুমি এবার ইমানদার হইছ না। উমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া আল্লাহ, আমি যদি আল্লাহ রসুল তো খানদার থাকি এবার ইমানদার হই না, তার কিতা আর বাকি রইল? বাদে কত সময় চিন্তা করলা না, তখন ইসলাম গ্রহণ করি লাইছি, আর যে ভাই যাক আমার জান দিতে হইল জান দিব। বা দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আমি ডিসিশন নিছি কি যে এখন আমার জানোর চাইতেও আপনি আমার কাছে আরো মহব্বত। তখন হইল গিয়া আল্লাহ রসুল আন, এখন তুমি ইমানদার হইছ। কিন্তু আমরা ইটা ইসলাম যদি নাই আপনার খান্দাত, আর অন্য কোনটা যদি নাই, তখন কত সময় ইসলামের মাঝে আমরা টিকিয়া থাকতাম পারবো, একটা হইলেও আমরা লাগি বড় চ্যালেঞ্জ বর্তমান পরিস্থিতিতে। যাই হোক, কোরআনের একটা আয়াত যদি আমরা বুঝতাম পারি, ও মেসেজটা যদি আমরা জিন্দগি ইমপ্লিমেন্ট করতাম পারি, জিন্দগি যদি আমরা ফলো করতাম পারি, ওটা হইল কামিয়াবি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তৌফিক দোকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and sisters, today's khutbah is regarding to how much we can belong to Prophet sallallahu alaihi wasallam. Prophet sallallahu alaihi wasallam described so many hadiths about it, and Allah described in the Quran. Is one ayah in the Quran, Surah At-Tawbah, Surah number 9. This Surah, ayat number 24. Allah said, if give a list, Allah subhanahu wa ta'ala, if your dad, your children, your brother, your wife, your all of the relatives, your all of the wealth, your business, and your houses, everything, all of them, I give the list, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 list. All of them is beloved to you than Allah and Prophet. That means your dad said, go this way, and Allah and Allah Rasul said, go this way. Which one you choose? You no need to listen to your dad. But another place Allah said in the Quran,
You should be respectful to your parents, but don't follow the way of which way Allah and our Prophet sallallahu alaihi wasallam doesn't say. So many examples of the companions of Prophet sallallahu alaihi wasallam. They leave their families for Islam. That's why, in another hadith, beautiful hadith, Prophet sallallahu alaihi wasallam said, no one can be a believer until I am Prophet Muhammad sallallahu alaihi wasallam should be to them beloved, to them, then their parents, their children, and all of the mankind. That means, we can't get the Prophet sallallahu alaihi wasallam. What's the muhabbat of Prophet sallallahu alaihi wasallam? That means we should look at which way Prophet sallallahu alaihi wasallam did that, which way Prophet sallallahu alaihi wasallam eat, which way Prophet sallallahu alaihi wasallam walk, which way Prophet sallallahu alaihi wasallam talk. Every single thing you find out, and if you follow this way, that means you love the Prophet sallallahu alaihi wasallam. Allah subhanahu wa ta'ala give us tawfiq. In short time, I can't say all of them. I give the clue. You go to YouTube and you can listen this ayat, tafsir of Surah Tawbah, 24 ayat. Then you can get so many information about, so many scholars talking about it. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Allah